আসসালামু আলাইকুম। বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যে কোনো ব্যাটারির জন্য দরকার হয়। বিএমএস ছাড়া যে কোনো ব্যাটারি ব্যাগ চার্জ করা বা ডিসচার্জ করা খুবই বিপজ্জনক। কেননা বিএমএস ছাড়া ব্যাটারির চার্জ, ডিসচার্জ হয় নিয়ন্ত্রণের বাইরে। ফলে ব্যাটারি প্যাক কন্টিনিউয়াসলি গরম হয়ে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। তাই বিএমএস সম্পর্কে বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে বিএমএস এর প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে তুলে ধরবো। বিএমএস কি, এটি কিভাবে কাজ করে, কেন ব্যবহার করা হয়, বিএমএস এর প্রকারভেদ, গঠন প্রণালী, সঠিক বিএমএস নির্ধারণ, কি দেখে বিএমএস কিনতে হয় ইত্যাদি বিষয় এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলি বিএমএস কি, কিভাবে কাজ করে এবং কেন ব্যবহার করা হয়। বিএমএস এর পূর্ণরূপ হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটি একটি স্মার্ট প্রোটেকশন সার্কিট যা লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট, লিথিয়াম পলিমার ইত্যাদি ব্যাটারি সেলকে নিরাপদে চালানো, চার্জ দেওয়া এবং ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়। সহজ ভাষায় বিএমএস এমন একটি দারোয়ান বা পাহারাদার যে ব্যাটারিকে বাঁচায় ওভারচার্জ, ওভার ডিসচার্জ, শর্ট সার্কিট, ওভার কারেন্ট, সেল ইমব্যালেন্স থেকে। অর্থাৎ ব্যাটারির কোনো কিছু যদি নির্দিষ্ট সীমার বাইরে যায় তখন বিএমএস চার্জ ডিসচার্জ বন্ধ করে দেয়। তাছাড়া ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে, অতিরিক্ত চাপ হতে এবং বড় দুর্ঘটনা এড়াতে বিএমএস দরকার হয়। এখন বলি বিএমএস এর প্রকারভেদ, গঠন ও যেভাবে বিএমএস নির্ধারণ করতে হয় সেই সম্পর্কে। লোকাল মার্কেট এবং অনলাইন সবগুলোতে বিভিন্ন ধরনের বিএমএস পাওয়া যায়। এক একটা বিএমএস এর গঠন এক এক ধরনের। কোনো বিএমএস সিলেক্ট করা হয় লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য, আবার কোনো বিএমএস সিলেক্ট করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য বা লিথিয়াম পলিমার ব্যাটারির জন্য। অর্থাৎ ভোল্টেজ অনুযায়ী বিভিন্ন ব্যাটারির বিভিন্ন ধরনের বিএমএস হয়ে থাকে। যেখানে লিথিয়াম ফসফেট ব্যাটারির একটা সেলের ফুল চার্জ ভোল্টেজ হয় 3.8 ভোল্ট, অন্যদিকে একটা লিথিয়াম ব্যাটারির ফুল চার্জড ভোল্টেজ হয় 4.2 ভোল্ট। অর্থাৎ একটা ব্যাটারির জন্য যদি আমরা বিএমএস নির্ধারণ করতে চাই সেই বিএমএস এর মডেল বা কোড হবে 1S। একটা ব্যাটারি চার্জ করার জন্য আমরা সাধারণত কোনো বিএমএস ইউজ করি না। বাজারে বিভিন্ন ধরনের চার্জিং মডিউল পাওয়া যায়, সেগুলো আমরা একটা ব্যাটারি চার্জ করতে ব্যবহার করি। যখন আমি দুইটা লিথিয়াম ব্যাটারির কথা বলবো এবং সেই দুইটা সিরিজ কানেকশন করা থাকবে। সিরিজ কানেকশন আমরা সবাই বুঝি, অর্থাৎ দুইটা লিথিয়াম ব্যাটারিকে যদি সিরিজে কানেকশন করা হয় তাহলে সেটা 8.4 ভোল্ট হবে, যেহেতু একটা ব্যাটারি 4.2 ভোল্ট করে। মূলত দুইটা ব্যাটারিকেই প্রপার চার্জ এবং ডিসচার্জ করার ক্ষেত্রে বিএমএস এর ব্যবহারটা শুরু হয়, অর্থাৎ 2S বিএমএস থেকে। যেখানে আমরা যদি একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করি সেখানে প্লাস এবং মাইনাস টার্মিনাল থাকে, এবং যখন আমরা দুইটা ব্যাটারি কানেকশন দেই প্লাস এবং মাইনাস দুইটা পয়েন্ট, এবং অন্য আরেকটা হচ্ছে যেখানে আমরা সিরিজে কানেকশন দিয়েছি, অর্থাৎ দুইটা ব্যাটারির যেই সংযোগ ওই সংযোগ আরেকটা, অর্থাৎ তিনটা পয়েন্ট চলে আসে। কিন্তু আমরা যখন চার্জারে ব্যাটারি চার্জ দেই সেই চার্জারে কিন্তু প্লাস এবং মাইনাস বাদে আর কোনো তার থাকে না। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে তিনটা তার চার্জার থেকে বের করার জন্য আমাদের বিএমএস দরকার হবে ব্যাটারিগুলোকে মূলত প্রপার চার্জ করার জন্য। অর্থাৎ এখান থেকে মূলত যে বিষয়টা আসছে বিএমএস নির্ধারণের, সেটা হচ্ছে আমরা যদি দুইটা ব্যাটারি থেকে শুরু করি, দুইটা ব্যাটারি সিরিজে কানেকশন করলে সেই ব্যাটারির বিএমএস হবে 2S বিএমএস, তিনটা ব্যাটারির করলে 3S বিএমএস, চারটা ব্যাটারির সিরিজ কানেকশন করলে হবে 4S বিএমএস। এভাবে উপরের লেভেলে যেতেই থাকবে। যে কোনো বিএমএসেই আপনি একটি অ্যাম্পিয়ার রেটিং দেখতে পারবেন। আপনার ব্যাটারি অনুযায়ী আপনি অ্যাম্পিয়ার রেটিংটা সিলেক্ট করবেন। লোড অনুযায়ী বিএমএস এর অ্যাম্পিয়ার রেটিংটা সিলেক্ট করতে হবে। আবার আমি যদি একটা বিএমএস এ লক্ষ্য করি তাহলে সেখানে বেশ কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি, যেমন প্লাস, মাইনাস, 0 ভোল্ট, 4.2 ভোল্ট, 8.4 ভোল্ট ইত্যাদি ইত্যাদি। এইগুলো আপনারা কিভাবে সংযোগ করবেন এটাই হলো মূল বিষয়। এখন আমি বিএমএস এর মূল কানেকশনে যাব এবং আমি একটি 16 ভোল্টের ব্যাটারি ব্যাগ তৈরি করব আপনাদের দেখানোর জন্য। এটি যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন তাহলে এর আগে যা বলেছি সবগুলোই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট 4S ব্যাটারি বা 16 ভোল্টের ব্যাটারি ব্যাগ তৈরির প্রক্রিয়াটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি 4টি লিথিয়াম ব্যাটারি নিয়ে নিলাম এবং কথা মতো আমি 4টি লিথিয়াম ব্যাটারিকে সিরিজে কানেকশন করলাম। এরপর আমরা যে কোনো একটি মাল্টিমিটার নিব যেটায় ভোল্টেজ টেস্ট করা যায়। এরপর ব্যাটারির যে মূল প্লাস এবং মাইনাস থাকে সেই মূল মাইনাসটিতে আমরা মাল্টিমিটারের একটি প্রোব ধরব এবং বাকি যে 4টি পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলোতে আমরা মাল্টিমিটারের অন্য আরেকটি প্রোব ধরব, ঠিক ভিডিওতে দেখানোর মতোই। এভাবে প্রত্যেকটা পয়েন্টে আপনি মাল্টিমিটারের প্রোব ধরলে বুঝে যাবেন যে আসলে কোন পয়েন্টে কোন তারটি যাবে। ধরুন এখানে একটি 0 ভোল্টে ধরলাম এবং আরেক প্রান্তে ধরলাম, দেখতে পাচ্ছেন এখানে 4.2 ভোল্ট বা পরেরটায় আসলো 8.4 ভোল্ট। এভাবে বিএমএস এর উপর ঠিক ওভাবেই একটা একটা করে কানেকশন যাবে। তাহলে বিএমএস এর পূর্ণাঙ্গ কানেকশন কমপ্লিট হবে। 2S, 3S এবং 4S, অর্থাৎ
8 ভোল্ট, 12 ভোল্ট, 16 ভোল্ট ব্যাটারি ব্যাগ তৈরির ভিডিও আমার চ্যানেলে রয়েছে বিস্তারিতভাবে। আপনি সেগুলো দেখলে 3টা ব্যাটারির কানেকশন খুবই সহজভাবে দিতে পারবেন। ভিডিওর লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। এখন বলবো এই বিএমএস গুলো আপনারা পাবেন কোথায়। এই বিএমএস গুলো 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনহ্যান্সড ভার্সন, আরেকটা স্ট্যান্ডার্ড ভার্সন, এবং সবচেয়ে ভালোটা এবং সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ব্যালেন্সড ভার্সন বিএমএস। ধরুন আপনি একটি ব্যাটারি প্যাক তৈরি করলেন, যেই ব্যাটারি প্যাকের 4টা ব্যাটারির মধ্যে 3টা ব্যাটারির ক্যাপাসিটি একটু এলোমেলো রয়েছে, যেমন একটা রয়েছে 10,000 মিলি অ্যাম্পিয়ার, আর একটা রয়েছে 9,000 মিলি অ্যাম্পিয়ার, আর একটা 5,000 মিলি অ্যাম্পিয়ার। এরকম ক্যাপাসিটি বিশিষ্ট ব্যাটারির ব্যালেন্সড করতে আমাদের অবশ্যই ব্যালেন্সড ভার্সন বিএমএস নিতে হবে, যেটা ইনহ্যান্সড বা স্ট্যান্ডার্ড ভার্সন বিএমএস করতে পারতো না, ফলে ব্যাটারি প্যাক অকার্যকর হয়ে যেত। আপনার ব্যাটারি প্যাকে ব্যবহৃত প্রত্যেকটি ব্যাটারি যদি সমমানের ক্যাপাসিটি বিশিষ্ট হয়ে থাকে, তাহলে আপনি স্ট্যান্ডার্ড বা ইনহ্যান্সড ভার্সন বিএমএস ইউজ করতে পারেন। ব্যালেন্সড ভার্সন বিএমএস তখন ইউজ না করলেও চলে। ব্যালেন্সড ভার্সন বিএমএস এ আলাদাভাবে এসএমডি রেজিস্টার লাগানো থাকে, যেগুলো ইনহ্যান্সড বা স্ট্যান্ডার্ড ভার্সন বিএমএস এ তুলনামূলক কম বা দেখা যায় না। বিএমএস বিভিন্ন অনলাইন শপ বা লোকাল মার্কেটে কিনতে পাওয়া যায়। আমি পার্সোনালি আলি এক্সপ্রেস থেকে বিএমএস গুলো অর্ডার করি। অনেক বিএমএস আমি দারাজে বা লোকাল মার্কেটেও পাই না, সেক্ষেত্রে আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করি, এবং দারাজ বা লোকাল মার্কেটের থেকেও অর্ধেক দামে কিন্তু আমি বিএমএস পেয়ে যাই। আপনি চাইলে সেখান থেকে আপনার প্রয়োজন মতো বিএমএস অর্ডার করতে পারেন। এই ভিডিওতে আমি মূলত বিএমএস এর যে মেইন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো বাদেও বিএমএস এর অনেক বিষয় রয়েছে, যেগুলো সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওতে আমি যদি আপনাদের অনেকগুলো প্রশ্ন দেখতে পাই, তাহলে আমি আরেকটা পার্ট আনবো, সেখানে আপনাদের প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব ধাপে ধাপে। তাছাড়া আপনাদের করা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।